নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমিক্স ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, তো এটি কিন্তু কুমুন থেকে এসেছে ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবো, কীভাবে আবেদন করবে এবং এক্ষেত্রে আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কবে রাখা হয়েছে এবং তোমরা আবেদন করতে হলে এডুকেশন কোয়ালিফিকেশন সেটি কি রাখা হচ্ছে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত বলবো এবং আলোচনা করার কিন্তু চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। বন্ধুরা, এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো, তোমরা অবশ্যই বিভিন্ন রকমের জব সংক্রান্ত এবং আপকামিং যে সমস্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দেবে এবং ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে পারে এবং বিভিন্ন আপকামিং যে সমস্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলিতে খুবই সুন্দরভাবে আবেদন করতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কিন্তু লেখা রয়েছে, তোমাদের কিন্তু সিটিজেন্স লেখা রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা। ঠিক আছে, স্টেটের মাধ্যমে, অথচ তোমাদের যাদের যাদের পিআরটিসিস রয়েছে, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, অন্যরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারো না, বা আদার স্টেট থেকে কেউ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো না। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের যে সাবজোনাল ডিপার্টমেন্ট অফিস ডিপুটি প্রিন্সিপাল অফিস, ঠিক আছে, তোমাদের এক্ষেত্রে কিন্তু গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাছাড়া এক্ষেত্রে স্যালারি স্কেলের মধ্যে কী রাখা হয়েছে, 10,230 থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রাখা হয়েছে 34,800 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু পে স্কেল রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যে পোস্টটি সেটি কিন্তু সাব জোনাল ডিপার্টমেন্ট অফিস ডিপুটি প্রিন্সিপাল অফিস। ঠিক আছে, তাছাড়া এক্ষেত্রে তোমাদের যে পোস্ট সেটি কিন্তু তোমাদের 110টি কিন্তু পোস্ট রাখা হয়েছে তোমাদের এক্ষেত্রে আবেদন করার জন্য। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তোমাদের অবশ্যই কিন্তু হেভি নলেজ থাকতে হবে ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এসটি সেটি কিন্তু রাখা হয়েছে তোমাদের অবশ্যই 18 থেকে কিন্তু তোমাদের কিন্তু 40 ইয়ার পর্যন্ত তোমাদের এক্ষেত্রে কিন্তু এসটি রাখা হয়েছে। ঠিক আছে, তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু যারা যারা এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু 5 ইয়ার কিন্তু একটা রিল্যাক্সেশনও কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা এক্সাম নেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই রাইটিং এক্সাম নেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের 100 মার্কের কোশ্চেন থাকবে এবং এরপর কিন্তু তোমাদের অবশ্যই ইন্টারভিউ নেওয়া হবে, পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই 50 মার্কের কিন্তু এক্ষেত্রে রয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এক্সামটি হবে সেটি কিন্তু তোমাদের কিন্তু 9 মার্চ কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে যে ঠিকানাটি সেটি কিন্তু খম্পুই একাডেমি, মেন খম্পুই একাডেমি। ঠিক আছে, 12 নুনের মধ্যে তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সামটি হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এক্সাম ডেটটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ফেব্রুয়ারির যে লাস্ট উইকটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমাদের এক্সামটি কবে হবে এবং কীভাবে হবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু নিউজ পেপারের মধ্যে কিন্তু বলা হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে রাইটিং এক্সাম সেটার মাধ্যমে তোমাদের কী কী সিলেবাস রাখা হয়েছে, সিলেবাসের মধ্যে রাখা হচ্ছে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার এবং তোমাদের অন্যান্য যে সমস্ত কিছু রয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু এক্ষেত্রে রয়েছে। তবে তোমাদের এক্ষেত্রে যে কোশ্চেন 100টি রয়েছে সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এমসিকিউ টাইপে কিন্তু কোশ্চেন হবে, ওই এমসিকিউ টাইপের প্রত্যেকটি কোশ্চেন 1 মার্ক থাকবে। ঠিক আছে, তবে জেনারেল নলেজের ক্ষেত্রে তোমাদের যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেখানে তোমাদের কিন্তু 20 মার্ক রাখা হয়েছে। তাছাড়া তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট যে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছুর মধ্যে তোমাদের কিন্তু 20 মার্ক রাখা হয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু জেনারেল স্টাডি থেকে তোমাদের যেমন কি জিওগ্রাফি, হিস্ট্রি, আদার যে সমস্ত সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 60 মার্ক কিন্তু তোমাদের ক্ষেত্রে রাখা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এক্ষেত্রে 100 মার্ক কিন্তু এক্সামটি কিন্তু হবে। ঠিক আছে, এরপরে তোমাদের অবশ্যই কিন্তু বলা হয়েছে তোমাদের কিন্তু লাস্টে কিন্তু তোমাদের এই সমস্ত কিছু করার পরে তোমাদের অবশ্যই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করার পরে কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তাছাড়া এক্ষেত্রে তোমাদের যে সাবমিশন অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটি কিন্তু তোমাদের 6/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এবং লাস্ট ডেটে কিন্তু 17 তারিখ পর্যন্ত কিন্তু রাখা হয়েছে ফেব্রুয়ারি। ঠিক আছে, তোমাদের যে সাবমিশনের যে জায়গাটি ঠিকানাটি দেওয়া হয়েছে নারওয়াই টং থাই গেস্ট হাউস খুমলুং। ঠিক আছে, এরপর তোমাদের এক্ষেত্রে কিন্তু যে ওয়ার্কিংয়ের যে কেটি রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের কিন্তু এভরিডে একটা AM টু কিন্তু তোমাদের কিন্তু 3টা PM পর্যন্ত তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে কিন্তু তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা রাখবে। ঠিক আছে, এরপর তোমাদের বলা হয়েছে যে তোমাদের এজের ক্ষেত্রে অবশ্যই বলে দিয়েছে যে 18 থেকে 40 এর মধ্যে তোমরা যারা রয়েছে তো তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো। অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে কি, তোমরা যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 500 টাকা এবং ST SC ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তো তোমাদের এক্ষেত্রে কিন্তু 300 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাছাড়া তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু তোমাদের কিন্তু পুনরায় কিন্তু রিফান্ডেবল কিন্তু করা হবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা যে নোটিফিকেশনটি এসেছিলো
ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের পক্ষ থেকে, সেটা আসলে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে, যারা যারা চ্যানেল মাধ্যমে নতুন এসে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি এবং শিক্ষামূলক যে সমস্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলির মাধ্যমে।